মুসলমানের ইমানি তাকাত, মুসলমানের ইমানি তেজ, মুসলমানের ইমানি রক্তের দাম 1,00,000 কাফেরের চাইতেও বেশি। ঠিক কিনা বলে মুসলমান? বলে কেমন বেশি? বলে তাকা দেখো, শাহজালাল এমানি রাহিমাহুল্লাহু তাআলা যখন বাংলার জমিনে ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশের ভিতরে ঢুকবেন, ঢুকার সময় গৌর গোবিন্দ হিন্দু ছিল, সে নেতৃত্ব দিতেছিল। সে ডাক দিয়ে শাহজালাল এমানিকে বলেন, ও শাহজালাল এমানি, তোমার তো কোনো শক্তি নাই, তোমার সাথে একেবারে অল্প সংখ্যক মুসলমান, আর টাকা দেখো আমি হিন্দু গৌর গোবিন্দের সাথে অনেক বেশি কাফের বেঈমান সৈন্য রয়েছে। আবার ডাক দিয়ে বলেন, ও শাহজালাল এমানি, তুমি টাকা দেখো তোমার সাথে যারা আছে তাদের কারো হাতে তেমন হাতিয়ার নাই, আর টাকা দেখো আমি গৌর গোবিন্দের লস্কর সৈন্যবাহিনীর কাছে এত দামি দামি তলোয়ার, এত দামি দামি লাঠি, এত দামি দামি ঢাল রয়েছে, তুমি মুসলমান, তোমার সাথে এই ক্ষমতা নাই। সুতরাং শাহজালাল এমানি, তুমি বাংলার জমিনে ইসলাম নিয়ে প্রবেশ করো না। শাহজালাল এমানি ডাক দিয়ে কি বলেছিলেন জানেন? ডাক দিয়ে বলেছিল, ও গৌর গোবিন্দ তুমি শোনো, তোমার সাথে সৈন্য থাকতে পারে, তোমার সাথে লস্কর থাকতে পারে, কিন্তু আমি শাহজালাল এমানির সাথে সৈন্যও নাই, অস্ত্রও নাই, কিন্তু একটা জিনিস আছে। বলে কি জিনিস? বলে পাওয়ার অফ ইমান, ইমানি পাওয়ার আছে। বলে কিসের তোমার ইমানি পাওয়ার? বলে তুমি তাকা দেখো, শাহজালাল এমানি বাংলায় প্রবেশ করলেন, প্রবেশ কইরা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়াইছেন, দাঁড়ায় একটা স্লোগান দিছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঐতিহাসিক বিদ্বান লেখেন, আল্লাহু আকবার বলতে দেরি গৌর গোবিন্দের রাজপ্রাসাদ হইতে ইটগুলো খসে পড়তে দেরি হয় নাই, দেরি হয় নাই, দেরি হয় নাই। আরেকবার পড়েন না, নারে তাকবীর। ওই ঈমান নিয়ে আমরা আজকে বসছি, ঠিক কিনা বলেন মুসলমান? আজকে আমরা ওই ঈমান নিয়ে বসছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমরা ওই ঈমানের কিছু আলোচনা শুনবো, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন, বলুন আমিন। বলে ঈমানটা এমনি এমনি হবে না, বলে নবীর প্রতি অত্যন্ত বেশি মহাব্বত ভালোবাসা থাকতে হবে। বলে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা? বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ ভালোবেসেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, ঠিক ওই পরিমাণ আমাদেরকেও আমার পয়গম্বরকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলো মুসলমান? বলে আবু বকর কেমন ভালোবাসছেন, আল্লাহু আকবার। তাকা দেখো, একদিন বিশ্ব নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বৈশা রইছেন। তাকা দেখে এক একজন মানুষ বসা সাহাবে কেরামকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমরা বলো তোমাদের কাছে কি পছন্দনীয়, তোমরা কে কি জিনিস ভালোবাসো, কোন জিনিস পছন্দ করো? এক একজন দাঁড়াইছে, কেউ দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ আহাব্বু মাল, আমি ধন সম্পদ ভালোবাসি। কেউ দাঁড়ায়া বলে, আহাব্বু যাওজা, আমি আমার স্ত্রীকে ভালোবাসি। কেউ আবার দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ আহাব্বু সাফার, আমি সফর করাকে পছন্দ করি, ভালোবাসি। একের পর এক একজন বলতেছে। আল্লাহর রাসূল এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইছেন, তাকায়া বলে, ও আবু বকর, তুমি কি ভালোবাসো, তোমার কি পছন্দ? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আহাব্বু সালাসা শাই, আমি তিনটা জিনিসকে ভালোবাসি। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। বললেন, কোন তিনটা জিনিস তুমি ভালোবাসো? আল্লাহর রাসূল ভাবছিলেন, মনে হয় বলবে আমার সন্তান, মনে হয় বলবে আমার সম্পদ, মনে হয় বলবে আমার মদিনা, মনে হয় বলবে মক্কা আর আমার বাড়ি গাড়ি। কিন্তু না, যখন ডাক দিয়ে বললেন, বলো না একটু কি ভালোবাসো, সাথে সাথে আবু বকর ডাক দিয়ে বলতেছে, আমার এক নম্বর ভালোবাসা, ইয়া রাসূলুল্লাহ আল জুলুসু বাইনা ইয়াদাইক, আমি শুধু চাই সদা সর্বদা আপনার পাশে পাশে বসে থাকতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ভালোবাসা? বলে আমি চাই আপনার পাশে পাশে আমি থাকবো, আপনার কাছে কাছে থাকবো। বলে আল্লাহ কেমন কবুল করলেন, তাকা দেখুন। বলে যেখানেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। পড়েন সুবহানাল্লাহ।
বলে কেমন দেখো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মজলিসে বসতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান পাশে বসতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গায় না যাইতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গায় উঠা দিতেন। বলে মেরাজ সেখান যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, তখন মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে পাশে যে ছিল সে অন্য কোনো সাহাবী না, আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্যারা বান্দা আবু বকর। পড়েন সুবহানাল্লাহ। বলছে আবু বকর তোমার এক নম্বর ইচ্ছা তুমি পাশে পাশে থাকতে চাইছো, দুনিয়ায় কবুল হয়েছে। আবু বকর কেমন জানি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দুনিয়ায় কবুল হলে হবে না, রাসূল তো চলে যাবে, আমার তো রাসূলের সংস্পর্শ থেকে আমি খালি হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে এমন রাসূলের পাশে থাকার তৌফিক দাও যেন কিয়ামত পর্যন্ত আমি থাকতে পারি, কিয়ামতের পরে আবারও আমি থাকতে পারি। আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার। পরে তাকা দেখো আবু বকরের মৃত্যুর পর আবু বকরকে মাটি দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে। আল্লাহ কবুল করে নিয়েছেন, রাসূলের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটি দিলেন। বলে আবু বকর জান্নাতে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার গেল, আল্লাহ কবুল করলেন আল জুলুস বাইনা ইয়াদাইক। ও আমার নবী, আমার এক নম্বর ভালোবাসা, এক নম্বর আশা আপনার পাশে পাশে থাকবো। আল্লাহর নবী দোয়া করলেন, আবু বকর কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আবার তাকান, বলে দুই নম্বর তোমার কি ভালোবাসা, কি ইচ্ছা? আবু বকর দুই নম্বরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আন নাজরু ইলা ওয়াজহিক, আমি চাই আপনার চেহারার দিকে সব সময় যেন আমি তাকায়া থাকতে পারি। আল্লাহু আকবার। বলে আল্লাহ কেমন কবুল করলেন? বলে আমরা প্রত্যেকে জানি যখন মক্কা থেকে মদিনায় আল্লাহর রাসূল হিজরত করেন, ওই দিন আল্লাহ এমন কবুল করছেন, ও আবু বকর তুমি চেয়েছ তোমার নবীকে তুমি দেখবা, তাকায়া থাকবা, ভালোবাসা প্রকাশ করবা। বলে তোমার আমি এমন জায়গায় নেব যেই জায়গায় অন্য কেউ দেখতে পারবে না, শুধুমাত্র তুমি আর তোমার পয়গম্বরকে দেখবে। আল্লাহু আকবার। বলে কোথায় ঘটনা ঘটলো? বলে তাকা দেখুন ইতিহাস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে যখন মক্কায় যায়, গারে সোরের ভিতরে যখন ঢুকলেন, বলে ঢুকার পরে আল্লাহর রাসূল বলতেছে, আবু বকর আমার শরীরটা ক্লান্ত, আমার একটু ঘুমের প্রয়োজন। আল্লাহর রাসূলের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার পেট এবং আমার রান বালিশ বানায়া দিলাম। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। ঐতিহাসিক বিবরণ দেখেন, যখন বালিশ বানায়া ওরুর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুয়াইছেন, বলে আবু বকরের নজর আর কোনো দিকে না, তার দুইটা পলক শুধুমাত্র আল্লাহর রাসূলের চেহারার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ দুই নম্বর কবুল করলেন। এইবার তৃতীয় নম্বর, ও আবু বকর তিন নম্বর তোমার কি ইচ্ছা, তুমি কি ভালোবাসো? আল্লাহর রাসূলের সামনে আবু বকর দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইনফাকু মালি আলাইক, আমি চাই আমার সব সম্পদ আপনার দ্বীন কায়েমের জন্য সব সম্পদ ব্যয় হয়ে যায়। আল্লাহ কবুল করে নিলেন। কেমন কবুল করলেন আল্লাহ, কেমন কবুল করলেন। বলে শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় বলতেন, আবু বকর সব কাজে প্রথম হয়ে যা। তাবুক যুদ্ধের দিন ডাক দিয়ে ওমর বলতেছে, দেখি আজকে আবু বকর কেমনে আমার চাইতে অগ্রগণ্য হয়। বলে তাবুক যুদ্ধের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় কাপড় বিছায়া দিবেন, বিছায়া দিয়া বলছেন, ও আমার সাহাবীরা তোমাদের যার কাছে যা আছে তোমরা এখানে দান করো। তাবুক যুদ্ধে আমরা যাব, ইসলাম এবং কুফরের যুদ্ধ, মুসলমান এবং মুশরিকদের যুদ্ধ, সবাই দান করো। সবাই দান করা শুরু করছে, সবাই দিতেছে 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 দিতেছে। ওমর আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দান করে দিলাম, আমার যত সম্পদ আছে তার অর্ধেক। আল্লাহু আকবার। ওমর চিন্তা করে, আজকে আর আমারে আবু বকর হারাইতে পারবো না। বলে কেন?
বলে আমি তো অর্ধেক দিয়ে দিছি, আবু বকর এত সম্পদ কোথায় পাবে? এই ভাবনাই ওমর বৈশা রইছে আর পাহারাদারি করে, কখন আবু বকর আসবে, কখন আয়েশা আবু বকর দান করবে। বলে এই পাহারাদারি যখন করতেছে তখন হঠাৎ কইরা তাকা দেখে আবু বকর আসতেছে। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। আবু বকর আসতেছে, সামনে আসছে। আয়েশা আল্লাহ রাসূলের চেহারার দিকে চাইছে, চায়া আল্লাহ রাসূল বলতেছে আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ যা নিয়ে আসছি সব এই পুটলার ভিতরে আছে। একটা পুটলা বাহির করে দিলেন। আল্লাহ রাসূল পুটলা খুইলা দেখে ঘরের যতগুলো জিনিস আছে, বলে ডাল মারানোর জাতা এটাও নিয়ে আসছে, ঘরের যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস সব নিয়ে আসছে। বলে আবু বকরের জামার বুতামগুলো পর্যন্ত খুলে নিয়ে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ইয়া আবু বকর তুমি সব নিয়ে আসছো, ওমা আবকাইতা তুমি কি রাইখা আসছো ফি আহলিকা তোমার পরিবারের জন্য। আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, আমার ঘরের মধ্যে দুনিয়ার কোনো জিনিস আমার পরিবারের জন্য রাইখা আসি নাই। আমি আবু বকর আমার ঘরের মধ্যে একটা জিনিস রাইখা আসছি। বলে কি জিনিস রাইখা আসছো? বলে আল্লাহ আর আল্লাহর রাসূলকে আমার ঘরে রাইখা আসছি। করবেন না আল্লাহু আকবার। সব দিয়া দিছি ইয়া রাসূলুল্লাহ, কিছুই রাখি নাই, কিছুই রাখি নাই। আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, আমার ঘরে রাখছি শুধুমাত্র আল্লাহ আর আপনি পয়গম্বরকে। আল্লাহু আকবার। ডাক দিয়ে ওমর পিছন থেকে বলে আমি কি ভাবলাম আর হলো কি, আমি দিলাম অর্ধেক আর সে বলে সব দিয়া দিছে, কোনো কিছুই রাখে নাই। উমর আর সামনেই আসে নাই। একটু পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া আল্লাহ রাসূল মুস্কি হাসতেছেন। আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ লিমা তাবাসসামতা, আপনি কেন হাসতেছেন? ডাক দিয়ে আল্লাহর নবী বলে আবু বকর তুমি জানো না তোমার বুতাম যখন দান করে দিয়েছ, বুতামগুলো দান করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন সে বুতামের পরিবর্তে খেজুর গাছের কাঁটা এখানে ব্যবহার করে নিয়ে আসছে। সব কিছু দেয়া দিছে, বুতামটা পর্যন্ত কাইটা দিয়া দিছে, খেজুর গাছের কাঁটাগুলো দিয়া বুতাম আটকায় নিয়ে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর তোমার এই বুতাম দান করার দ্বারা কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না? বলে ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছেন, মাত্র জিব্রাইল আমিন আমার কাছে আসছে, আমি জিব্রাইলের দিকে তাকায়া দেখলাম জিব্রাইলের সাদা শুভ্র পোশাকে কোনো বুতাম নেই, ওখানেও খেজুর গাছের কাঁটা লাগানো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে আমি জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল তোমার পোশাকের পরিবর্তন কেন হলো? তোমার পোশাকে আজকে বুতাম নেই, খেজুর গাছের কাঁটা কেন? ডাক দিয়ে জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো শুধু আমি একা নই, বরঞ্চ আরশ মহল্লায় যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আজকে জামার বুতাম বাদ দিয়া দুনিয়ার খেজুর গাছের কাঁটা ব্যবহার করছে। বলে কেন? বলে একমাত্র আবু বকরের ভালোবাসায়, আবু বকরের ভালোবাসায়। আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন ভালোবাসছিলেন দেখছেন, সব দিয়া দিছেন, সব দিয়া দিছেন। এরপরে আল্লাহর রাসূলকে ছাড়েন নাই, ছাড়েন নাই। আমরাও ছাড়বো না, ঠিক কিনা বলেন? কারা কারা আমরা আল্লাহর রাসূলকে একান্তভাবে ভালোবাসবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল ফরমান, বলুন আমিন। বাবা আমার আজকের আলোচনা বিষয় এটাই, একজন মানুষকে ভালোবাসতে হইলে তার ভিতরে কিছু গুণ লাগে, ঠিক কিনা বলেন? এমনি এমনি কেউ কাউকে ভালোবাসে না। বলে আমার পয়গম্বরকে আমরা ভালোবাসবো কেন? বলে আল্লাহ পাক স্বয়ং নিজেই বলছেন পয়গম্বরের শান মান সবচাইতে উঁচু করছেন আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। বলে কেমন উঁচু করছেন? আল্লাহ নিজেই বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি সবচাইতে মর্যাদা দিয়েছি, অন্য কাউকে দেই নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের সবাইকে দেই নাই। বলে দিয়েছি শুধুমাত্র একজন পয়গম্বরকে, তিনি অন্য কেউ না, তোমার আমার নবী, নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়না সুবহানাল্লাহ। বলে বাবা আমার পয়গম্বরকে এত শান দিয়েছেন, কেমন কত শান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। খোলো আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমার নবী সবচাইতে মর্যাদাওয়ালা। কার নবী সবচাইতে মর্যাদাওয়ালা? আমার নবী। বলে কেমন মর্যাদা? আল্লাহ দান করেছেন
একটু শোনা যায়, নবীর সিরাতটা একটু শোনা যায়। আমার নবীকে কেমন সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ স্বয়ং নিজে বলছেন, আমার পয়গম্বরের শান এত উঁচু করেছেন। আল্লাহ জানা দিছেন গোটা পৃথিবীর যত জায়গার ভিতরে আল্লাহ রব, তত জায়গার ভিতরে আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূল। বলেন না সুবহানাল্লাহ। বলে কেমন? বলে শুনো, মাই जो मकान में रब है ओ मकान में तेरा नबी मोहम्मद रसूल है। सुभान अल्लाह। আল্লাহ যত জায়গার রব, আমার আপনার পয়গম্বর তত জায়গার রসুল। বলে কেমন? বলে তাকাও দেখো, আল্লাহ আসমান জমিনের রব, বলে আসমান জমিনের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাত জাহান্নামের রব, বলে জান্নাত জাহান্নামের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে শোনো, আরশের উপরে লৌহ কলম কুরসি যা কিছু আছে সব কিছুর রব আল্লাহ। বলে আরশ কুরসি লৌহ কলম সব কিছুর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে শোনো, জান্নাতের ভিতরে যত হুর গিলমান আছে সব কিছুর রব আল্লাহ। বলে যত হুর গিলমান আছে সব কিছুর রসুল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে শোনো, চন্দ্র সূর্য তারকা রাজি সব কিছুর রব আল্লাহ। বলে চন্দ্র সূর্য তারকা রাজি সব কিছুর রসুল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে দুনিয়ার ভিতরে যত তৃণ লতা গাছপালা নদী নালা পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছুর রব আল্লাহ। আর তৃণ লতা পাহাড় পর্বত নদী নালা সব কিছুর রসুল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে শোনো, দিন ও রাতের রব আল্লাহ, দিন ও রাতের রসুল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে শোনো, আউয়াল ও আখিরের রব আল্লাহ, আউয়াল ও আখিরের রসুল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বেন না সুবহানাল্লাহ। আমার নবীর শান বুঝাইতেছে। এক নম্বর বললেন আল্লাহর ভাষায় আল্লাহ জানা দিছেন, যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় তোমাদের নবী রাসূল। তাহলে দাম বাড়ছে না কমছে বাবা? বাড়ছে না কমছে? আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় তোমার আমার পয়গম্বর রাসূল। বলে দাম বাড়ছে। আল্লাহর ভাষায় আরেকটা বলবেন। এরপরে কিভাবে আমার নবীর দাম বাড়ছে এটা আবার কোরআনের ভাষায় আপনাদেরকে বলবো। এরপরে আমার নবীর দাম কি করে বাড়ছে এটা আবার আমি সবচেয়ে দামি ফেরেশতা জিবরাইল আমিনের পরিভাষায় বলবো। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিভাষায় বলবো। আমার আপনার পয়গম্বরের শান সবচেয়ে উপরে কি করে, ঠিক কিনা বলেন? আমার মূল বিষয় বুঝছেন আপনারা? মূল বিষয় হচ্ছে তামাম পৃথিবী কুল কায়নাত যত কিছু আছে সব কিছুর ভিতরে সবচাইতে শান মান মর্যাদাবান আল্লাহর পরে একজন, তিনি আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী সম্মানিত। বলে কেমনে? বলে দুই নম্বর তাকা দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সব নবীকে ডাক দিতে চাইলেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, ও বাবা, একজন এলাকার মানুষ যখন চেয়ারম্যান হয় না, যখন মেম্বার হয় না, ওই অবস্থায় ওই চেয়ারম্যান ওই মেম্বারকে মানুষ নাম ধরে ডাকে, বলে রহিম করিম, রহিম ভাই, করিম ভাই। কিন্তু যেই দিন থেকে ওই ভাই মেম্বার হওয়া যায়, ওই ভাই চেয়ারম্যান হওয়া যায়, বলে সম্মানের কারণে ওই দিন থেকে তাকে আর রহিম করিম বলে ডাকে না। সবাই বাড়িতে গিয়ে বলে মেম্বার সাহেব বাড়িতে আছেন, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন, ঠিক না বলেন? তাহলে মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে ওই ব্যক্তির দাম বাড়ছে না কমছে? যদি দাম বাড়ে, দেখুন বিষয়টা নাম নিয়ে ডাকলে বোঝা যায় দাম একটু কম, কিন্তু যদি নাম ছাড়া তার উপাধি দিয়ে ডাকা হয় চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, তাহলে বোঝা যায় তার মান মর্যাদা একটু বেশি, ঠিক না বলেন? তাকা দেখো আমার রাসূলের শান আল্লাহ কি করে উঁচু করছেন। আল্লাহ বলে, ও বান্দা শুনো, তোমার নবীর শান শুনো, তোমার নবীর মর্যাদা সবচাইতে বেশি। বলে কেমনে? বলে সব নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকলেন তখন নাম ধরে ডাকছেন। বলে কেমন? যেমন আদমকে ডাকতে চাইলেন, আল্লাহ পাক আদম নবীকে ডাকবেন, আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা। আল্লাহ নূহ নবীকে ডাকতে চাইলেন, আল্লাহ নাম ধরে ডাকছেন, ইয়া নূহ
ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাকতে চাইলেন, নাম ধরে ডাক দিয়ে বলতেছেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ চাইলেন জাকারিয়া নবীকে ডাকবেন, বলে নাম ধরে ডাকতেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামি ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ ইয়াহইয়া নবীকে ডাক দিতে চাইলেন, বলে নাম ধরে ডাকলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ ডাক দিতে চাইলেন মূসা কালিমুল্লাহকে, আল্লাহ ডাক দিয়ে বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। নাম ধরে ডাকলেন আমার তোমার পয়গম্বর, কত দামি পয়গম্বর। আল্লাহ আদম নবীকে আদম বলে ডাকলেন, নূহ নবীকে নূহ বলে ডাকলেন, ইব্রাহিম নবীকে ইব্রাহিম বলে ডাকলেন, জাকারিয়া নবীকে জাকারিয়া নবী বলে ডাকলেন, ইয়াহইয়া নবীকে ইয়াহইয়া বলে ডাকলেন, মূসা কালিমুল্লাহকে মূসা ডাকলেন। তোমার আমার পয়গম্বরকে যখন ডাক দেন, বলে তোমার পয়গম্বর মর্যাদা ওয়ালা, নাম নিয়ে ডাকবো না, তার শান নিয়ে তার মর্যাদা ধরে ডাক দিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নাম ধরে ডাকে না, নাম ধরে ডাকে না, বলে নাম ধরে ডাকবো না, নাম ধরে ডাকলে তো দাম কম বোঝা যায়, বলে নাম সারা ডাকলাম ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী ইত্তাকিল্লাহ। আবার ডাকে নাম নেই না, বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ নাম ধরে ডাকে না, উপনাম ধরে ডাকে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ নাম ধরে ডাকে না, ডাকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নাম ধরে ডাকে না, ডাকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ নাম ধরে ডাকে না, ডাকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। পড়েন না আল্লাহু আকবার। আমার নবীর শান বুঝাইতেছি বাবা, আমার নবীর নাম ধরে আল্লাহ ডাকে না। তুই এক জায়গায় ডাকছে, বলে যেখান ডাকছে মহাব্বতে ডাকছে, সাথে সাথে আবার বলছে দেখেন না কাছের যদি চেয়ারম্যান থাকে যায় বলে আব্দুর রহিম চেয়ারম্যান চাচা বাইতাছেন, ঠিক কিনা বলেন? বলে আমার আল্লাহ যখন আমার নবীকে মহাব্বতে ডাকছে তখন ডাক দিয়ে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অন্য আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে বলছেন মুহাম্মদ, সাথে উপাধি বলছেন তিনি সাধারণ নয়। তোমার নবীর নাম আল্লাহর আরশে মহল্লায় ছিল আহমদ আহমদ আহমদ। আল্লাহু আকবার বলেন। বললাম ও কোরআন একটু জানা দাও না, আমার নবী যখন দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার পরে আমার নবীর নাম দুনিয়ায় আসার পরে কি হলো, তার দাদা তার মা মিলে কি রাখলেন? কোরআন সুন্দর করে জবাব দেই, শোনো। তোমার নবী যখন দুনিয়ায় আসলো তার নাম হয়ে গিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। কোরআন বলে শোনো, তোমার নবী দুনিয়ায় আসছে, তিনার নাম হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনকে জিজ্ঞেস করলাম ও কোরআন নাম তো জানলাম, এইবার একটু বলো না কোরআন আমার নবীর অনেক অবয়ব আছে, অনেক আকৃতি আছে, কোনো অবয়ব কোনো আকৃতি নিয়া তোমার কাছে কোনো আলোচনা আছে কিনা? কোরআন বলে হা হা। জিজ্ঞাস করলাম ও কোরআন তুমি একটু বলো না আমার নবীর সুন্দর যে চুল ছিল, চুল মুবারক নিয়া তোমার কাছে কোনো আলোচনা আছে? কোরআন বলে হা হা। খুলে দেখো। খুললাম কোরআন, তাকা দেখি লেখা ওয়াল্লাইলি ইযা সাজা। তোমার নবীর চুল মুবারক ছিল কুচকুচে কালো, কুচকুচে কালো। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন চুল নিয়া তো বললা, এইবার বলো না আমার নবীর সুন্দর চেহারা নিয়া তোমার কাছে কোনো বর্ণনা আছে? কোরআন বলে হা হা হা। বলে খোলো কোরআন, কইলা দেখি লেখা ওদ্দুহা কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার নবীর চেহারা ছিল উজ্জ্বল সুন্দর। আল্লাহু আকবার। কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন আমার নবীর সুন্দর দুইটা চোখ নিয়া তোমার কাছে কোনো আলোচনা আছে? কোরআন বলে হা হা।
বললাম কি? কোরআন বলে মা যাগাল বাসারু ওয়া মা তাগা। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন একটু বলো না, আমার নবীর সুন্দর জিহ্বা নিয়া তোমার কাছে কোনো আলোচনা আছে? কোরআন বলে হা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন আমার নবীর জবান নিয়া, আমার নবীর কথা নিয়া তোমার কাছে কোনো আলোচনা আছে? কোরআন বলে হা হা। বললাম কি? বলে তোমার নবী সাধারণ নবী নয়, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তোমার নবীর কথা সাধারণ কথা না, তোমার নবী যা বলতো তা আল্লাহর ওহী 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 ওহী। পড়েন না সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলাম, ও ভাই কোরআন একটু বলো না, আমার নবীর সুন্দর সিনা নিয়ে তোমার কাছে কোনো আলোচনা আছে? কোরআন বলে হা হা। বললাম কি? বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার কাছে আমার নবীর পিঠ নিয়ে কোনো আলোচনা আছে? কোরআন বলে হা হা। আল্লাযী আনকাদা যহরাকা। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন আমার নবীর হাত নিয়ে তোমার কাছে কোনো আলোচনা আছে? কোরআন বলে হা হা। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন একটু বলো না, আমার নবীর সুন্দর আঙ্গুল মুবারক নিয়া তোমার কাছে কোনো বর্ণনা আছে কি? কোরআন ডাক দিয়া বলে হা আছে তো। বললাম কি আছে? কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলে বলে তোমার নবীর আঙ্গুলের আলোচনার টাকা দেখো। তোমার নবী দুনিয়ায় দাঁড়া আসমানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে। বাবা বুঝতেছেন আমার আলোচনা? আপনারা বুঝতেছেন আমার আলোচনা? যদি বুঝেন, আমি কোরআন হাদিস ছাড়া কথা বলি না, যেই কথা বলি তা কোরআন হাদিস থেকে দলিল দিয়ে থাকি। প্রত্যেক কথার পৃষ্ঠে আমি আয়াত বলি, হাদিস বলি। আমার কথাগুলো বুঝতে চাইলে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। বাবা একটু বোঝানোর জন্য বলতেছি, এলো পাথারি আলোচনা আমার অভ্যাস নাই। আমি বুঝাইতেছি আমার নবীর শান সবচাইতে উঁচু, আমার নবীর মান সবচাইতে মর্যাদা ওলা, আমার নবীর শান মানের উপরে আর কোনো নবীর শান নাই। ঠিক কিনা বলেন? আরেকটু শুনি কোরআনের কাছে, ও কোরআন আরেকটু বলো না, আমার নবীর আর কি শান আছে? এইবার কোরআন বলে শোনো, তোমার নবীর শান কেমন? বলে কোরআন দামি জিনিস, কিন্তু তোমার নবী যেখানে, আল্লাহ কোরআনকে সেখানে পাঠিয়ে দিছে। আল্লাহু আকবার। বলে কেমন? বলে তাকা দেখো না, যখন তোমার নবী গারে হেরার মধ্যে, তখন কোরআন আল্লাহ গারে হেরার মধ্যে নাজিল করছে। সুবহানাল্লাহ। বলে তোমার নবী যখন গারে হেরা থেকে নামে মক্কার পথে যাচ্ছে, বলে মক্কার পথে কোরআন নাজিল হইছে। তোমার নবী যখন মক্কা থাইকা গিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, বলে কোরআন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নাজিল হইছে। তোমার নবী যখন চাদর পেছিয়ে রয়েছে, কোরআন তখন চাদরের নিচে নাজিল হইছে। তোমার পয়গম্বর যখন শরীরে মধ্যে কম্বল লেপ্টায় রয়েছে, বলে কোরআন তখন কম্বলের নিচে নাজিল হইছে। বলে শোনো, তোমার নবী যখন মদিনা থেকে, মক্কা থেকে মদিনার পথে, কোরআন মদিনার পথে, বলে তোমার নবী যখন মদিনায় অবস্থান করে, বলে কোরআন মদিনায় অবতীর্ণ হয়েছে। বলে তোমার নবী যখন মক্কায় যত সূরা নাজিল হয়েছে সব মক্কি, তোমার নবী যখন মদিনায় যত সূরা নাজিল হয়েছে সব মাদানী। পড়েন না আল্লাহু আকবার। আমার নবীর শান কোনো সাধারণ শান না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বুঝাইতেছি। এক নম্বর বললাম আল্লাহর ভাষায় আমার নবীর মর্যাদা সবচাইতে উঁচু। দ্বিতীয় নম্বরে বললাম কোরআনের ভাষায় আমার নবীর শান সবচাইতে উঁচু। এইবার আপনাদেরকে আমি শোনাবো সবচাইতে দামি ফিরিস্তা, আফজলুল মালাইকা, ফিরিস্তাদের সর্দার, সবচাইতে আলা মাকান ওয়ালা ফিরিস্তা হযরত জিবরাইল আমিনের ভাষ্য অনুযায়ী আমার আপনার পয়গম্বরের শান মান কত উঁচু। আল্লাহু আকবার। বলে কেমন উঁচু? বলে কেমন উঁচু? বলে জিবরাইল আমিন একদিন পয়গম্বরের সাথে আলোচনা করে জিজ্ঞেস করে, ও নবী পয়গম্বর একটু আপনার কাছে জানতে চাই। বলে কি জানতে চাও? ডাক দিয়ে বলে কাম উমরকা, ও পয়গম্বর আপনার বয়স কত? বুঝেন নাই কি বলছেন? আপনার বয়স কত? আল্লাহু আকবার। বলতে দেরি, সাথে সাথেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে আমার বয়স কত তা বলার আগে
তুমি একটু বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আমার বয়স তো জানা নাই, কবে আমার জন্ম আমার তো জানা নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে একটা আলামত বলো, যেমন আমরা বুঝতে পারি যে আগুন মাসে একজনের জন্ম হয়েছে, বলে তার বয়স এত হবে। ঈদের দিন জন্মগ্রহণ করছে, বলে তার বয়স এত হবে। বলে এমন কোনো আলামত আছে কি? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আছে। আমাকে যখন সৃষ্টি করা হয়েছে তখন আমি যেখানে ছিলাম ওখান থেকে আমি তাকায়া দেখতাম আসমানের মধ্যে যদি একটা তারকা ছিল, এটা একবার উঠলে বলে 700 বছর উইঠা থাকতো, ওটা একবার ডুবলে 700 বছর ডুইবা থাকতো। বলে আমি ওই তারকাটাকে 70,000 বছর দেখছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি যেই আলোটাকে একবার উঠলে 70,000 বছর উঠা থাকতো, আরেকবার ডুবলে 70,000 বছর ডুবা থাকতো, এই তারকা এই আলোটাকে তুমি যে 70,000 বার দেখছো, ওটা অন্য কেউ নয়। আউয়ালু খালাকাহু মিন নূরি, ওটা হচ্ছে আমি পয়গম্বরের নূর, নূর, নূর। সুবহানাল্লাহ। জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, একটু জানান না আপনি নবী কবে হইলেন? জিবরাইল আমিন ডাক দিয়া যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, যখন তুমি হও নাই, আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু হয় নাই, তখনও আমি নবী, তোমারও নবী। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ডাক দিয়ে বলছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন, বলে আমি তখনও নবী যখন তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি এবং পানি দ্বারা খামিরা বানাইছে, এখনো তাকে বানাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন কেমন নবীর শান শোনাইতেছি। আল্লাহু আকবার। বলে জিবরাইল আমিন এমন মানুষ ছিলেন, খুব দামি মানুষ, ঠিক কিনা বলেন? বলেন তো দামি লোক বারবার মানুষের কাছে যায় না খুব কম যায়? যেমন দেশের যদি একজন প্রধানমন্ত্রী থাকে, সে কি সব মানুষের কাছে বারে বারে আসে না পুরা বিভাগ মিলা জীবনে একবার আসে? কথা বুঝতেছেন আমার? এমন হয় না? বলে যে সবচাইতে জেলা প্রশাসক, সে বারবার আসে নাকি জেলায় বৈশা থেকে অন্য লোকদের দিয়ে কাজ করায়? বলে কেন? বলে তার শান উপরে, তার মান উপরে। কিন্তু জেলা প্রশাসকের যদি শুনে যে এমপি আসতেছে, তখন সে বৈশা থাকে না, দৌড় দিয়ে গিয়ে এমপির রিসিভ করে। বুঝেন নাই? বলে কেন? বলে জেলা প্রশাসকের চাইতেও দামি ব্যক্তি যখন আইসা পড়ছে, তখন সে তার কাছে বারবার যাইতে হয়। আমাদের প্রধান যিনি অতিথি আছেন, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, প্রবাসী আমেরিকা, উনি আমাদের মাঝে উপস্থিত হইতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। একটু স্লোগান দিয়ে আমরা প্রধান অতিথির আগমন, নাসির উদ্দিন সাহেবের আগমন, আমেরিকা প্রবাসী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে মাশাআল্লাহ উনি আসছেন। আলহামদুলিল্লাহ, আসবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, বাবা গভীর মনোযোগ, আমার কথায় মনোযোগ না দিলে বুঝবেন না, রুহের খোরাক হবে না। আমি বলছিলাম বাবা একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখুন, যে সবচাইতে পাওয়ার থাকে সে সব জায়গায় বারবার যায় না। জিবরাইল আমিনের পাওয়ারটা কেমন? সব ফেরেশতাদের উপরে, তার তো বারবার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বলে জিবরাইল আমিন এমন ছিল, কোন নবীর গোটা আমলে একবারও আসে নাই, কোন নবীর গোটা আমলে একবার আসছেন, কোন নবীর কাছে 2 বার আসছেন, কোন নবীর কাছে 3 বার আসছেন। নবী ইয়াকুব ও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 4 বার আসছেন, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কয়েকবার আসছেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 12 বার আসছেন, নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 13 বার আসছেন। বলে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 30 বার আসছেন। বলে শুনো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 42 বার আসছেন। বলে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাত্র 50 বার আসছেন। সবচাইতে
একটু মর্যাদাবান নবী মুসা কালিমুল্লাহর কাছে জিব্রাইল আমিন মাত্র তার জিন্দেগির ভিতরে 400 বার আসছেন। জিব্রাইল পাওয়ারফুল নবী, সবার কাছে বারবার যায় না। বলে জিব্রাইল আমিন পাওয়ারফুল ফেরেশতা, সবার কাছে যায় না। কারো কাছে একবার, কারো কাছে 2 বার, কারো কাছে 4 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 60 বার, কারো কাছে 400 বার সর্বোচ্চ আসছেন। কিন্তু আমার তোমার পয়গম্বর কেমন দামি তাকা দেখো। ঐতিহাসিক বিদগণ লেখেন তোমার আমার পয়গম্বরের কাছে জিব্রাইল আমিন 4 বার, 5 বার, 10 বার, 50 বার, 100 বার নয়, বরং রাসূলের জিন্দেগির ভিতরে জিব্রাইল আমিন 24,000 বার আসছেন। 24,000 বার আসছেন। 24,000 বার আসছেন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। কেমনে বুঝাবো আমার নবীর শান আপনাদেরকে, আমি কেমনে বুঝাবো? আল্লাহু আকবার। বারবার চাই না, কিন্তু মর্যাদা বেশি, তাই একেবারেই আস্তে আস্তে 24,000 বার আয়েশা পড়ছেন। সুবহানাল্লাহ। বলে জিব্রাইল আমিন যেই দিন নবীকে নিয়ে মেরাজে যাই, তখন আল্লাহর রাসূল নবী জিব্রাইলের দিকে তাকা দেখে জিব্রাইলের পিঠের উপরে 600 ডানা। কতটা ডানা বাবা? 600 পাখা। আল্লাহর রাসূল বর্ণনা করেন হাদিসের ভিতরে, এত বড় বড় এক একটা পাখা জিব্রাইল আমিন যদি দুনিয়ার মাঝখানে দাঁড়ায়া একটা পাখা ডান দিকে দেয়, আরেকটা পাখা বাম দিকে দেয়, বলে শোনো, ডান পাশের দুনিয়া অন্ধকার হয়ে যাবে। যদি বাম দিকে দেয়, বাম পাশের দুনিয়া অন্ধকার হয়ে যাবে। বলে কোনো কিছুই দেখা যাবে না। বলে এত বড় পাখা, এরকম পাখা বাবা কতগুলো? 600। আল্লাহর রাসূল বর্ণনা করেন, শুনো, এই 600 পাখার মধ্যে হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুলের যেমন দূরত্ব ফাঁকা থাকে, এক একটা পাখা থেকে জিব্রাইল আমিনের আরেকটা পাখার একটা দূরত্ব আছে। বলে শুনো, আমি তাকা দেখলাম জিব্রাইল আমিনের একটা পাখা থেকে আরেকটা পাখার দূরত্ব হচ্ছে 500 বছরের একটা উড়ন্ত পাখির অতিক্রমকৃত রাস্তা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও জিব্রাইল ভাই, তোমার এত বড় পাখা, এত বিশাল পাখা, দুনিয়ায় আসার জন্য তোমার 600 ডানা কি বাড়ি দেওয়ার প্রয়োজন হয়? জিব্রাইল আমিন মুস্কি হাইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? এক পাখার একটু বাড়ি দিতেই তো আমি সেকেন্ডে দুনিয়ায় আইসা যাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, একটু স্মরণ করে বলো না, তুমি কি তোমার জিন্দেগির ভিতরে কোনো দিন এমন হয়েছে যে 600 ডানা তুমি একসাথে বাড়ি দিয়েছো? আল্লাহু আকবার। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের ভিতরে মাত্র 4 বার আমার 600 ডানা একসাথে বাড়ি দিয়েছি। 600 ডানা। কত ডানা বাবা? বলে 600 ডানা একসাথে বাড়ি দিয়েছি। বলে কোন কোন বার একটু আমায় বলো না। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, শুনুন ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথমবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন নমরুদ আগুনের মধ্যে ফালায়া দিছে, বলে ওই দিন আল্লাহ আমারে ডাক দিয়ে বললেন, ইয়া জিব্রাইল, তুমি অতি দ্রুত দৌড় দিয়ে যাও, গিয়ে আমার খলিলকে আগুনে ফালতেছে, আমার খলিলের জন্য তুমি গিয়ে এই উত্তপ্ত আগুনটাকে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর জন্য এই উত্তপ্ত আগুনটাকে তুমি গুলজার ফুলের বাগান বানায়া দিয়ে আসো। জিব্রাইল আমিন বলে, ওই দিন আমি আমার 600 ডানা হালকা বাড়ি দিয়া তড়িৎ গতিতে আইসা ইব্রাহিম নবীর জন্য আগুনটাকে ফুলের বাগান বানায়া দিছি। সুবহানাল্লাহ। বলে আর কখন আসছো? আবার ডাক দিয়া বলে, শুনুন ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার তখন 600 ডানা বাড়ি দিয়েছি একসাথে আংশিক। বলে কখন? যখন দেখলো আল্লাহ যে ইউসুফ নবীকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলতে চাইতেছে, বলে ওই সময় আল্লাহ আমার ডাক দিয়া বলছে, ও জিব্রাইল, দ্রুত যাও, আমার নবীকে তারা কূপে ফাইলা মারতে চাইতেছে, তুমি গিয়া তোমার কুদরতি হাত দ্বারা, তুমি গিয়া তোমার হাত দ্বারা ওই নবীকে ধরে আস্তে করে কূপে রাইখা দাও। বলে জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহি, ওই দিন আমি আমার 600 ডানা আংশিক বাড়ি দিয়া বিদ্যুতের গতির নেই আইসা তার ভাইয়েরা ফালতে দেরি, আমি ধইরা আস্তে কইরা কূপে রাখতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। বলে 2 বার হয়েছে, আর কখন তড়িৎ গতিতে তোমার 600 ডানা বাড়ি দিয়েছ? বলে ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বাড়ি দিয়েছি। বলে
কোন সময়? বলে শুনুন ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আল্লাহ তাআলা আমারে ডাক দিয়া বললেন, ও জিব্রাইল তুমি কোথায়? আমার সবচাইতে আমার নবীর বংশ যার মাধ্যমে দুনিয়ায় ছড়াবে, আমার সেই নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা জবাই করতে চাইতেছে। তুমি আজকে থাইকো না, দৌড় দিয়া জান্নাত থাইকা একটা দুম্বা নিয়ে যাও, দুম্বাটা রাইখা আমার পয়গম্বর ইসমাঈল যাবিহুল্লাহকে ওখান থেকে সরায়া দাও। পরে নবী ইব্রাহিম যখন তার তলোয়ার চালাবে, ওই অবস্থায় আমি আমার 600 ডানা একটা জাপটি দিয়া জান্নাত থাইকা একটা দুম্বা নিয়া আমি দ্রুত গতিতে আইসা দুম্বা রাইখা ইসমাঈল যাবিহুল্লাহকে সরায়া দিছি। সুবহানাল্লাহ। এইবার বলি ইয়া রাসূলুল্লাহ শেষটা শুনবেন না? বলে 3 বার দিয়েছি, আংশিক হালকা বাড়ি দিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার 4র্থ বার যে 600 ডানা বাড়ি দিয়েছি তার মতো দ্রুত গতিতে আমি কোনো দিন আমার 600 ডানা বাড়ি দেই নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ও জিব্রাইল ভাই কোন সময় দিয়েছ? বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সব সময় আমারে বলছেন যাও ইব্রাহিমকে আগুনটাকে ফুল বাগান বানাও। আবার আল্লাহ ডাক দিয়ে বলছেন ইউসুফ আলাইহিস সালামের জন্য কূপটাকে বিছানা বানাও। আবার ডাক দিয়ে বলছেন ইসমাঈল যাবিহুল্লাহ থাইকা সরাইয়া দুম্বাটা রাইখা দাও। কোনো কহার দমক দিয়া বলে নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার শান সবচাইতে বড়। যেই দিন আপনাকে মুশরিকরা উহুদ যুদ্ধের মধ্যে আপনার দন্দান মুবারক শহীদ করেছিল, ওই দিন আল্লাহ কহার রূপ ধারণ করে বলেছিল, আইনা জিব্রাইল, ও জিব্রাইল তুমি কোথায়? দ্রুত যাও, আমার বন্ধুর দাঁত, আমার বন্ধুর রক্ত যদি জমিনে পড়ে আসমান জমিন আমি সব উলট পালট করে দেব। জিব্রাইল আমিন বলে, আমি চিন্তা করে দেখলাম জমিনে তো আমি নাই, কিন্তু আসমানে তো আমি জিব্রাইলও আছি। এজন্য আমি ডানে বামে না তাকাইয়া সব চাইতে জুড়ে আমার 600 ডানা বাড়ি দিয়া আমি একেবারে দ্রুত গতিতে আইসা আল্লাহর রাসূলের দান্দান মুবারক আর রক্ত মুবারক ধরার জন্য হাতটা বাড়ায়া দিছি। তাকা দেখি, তাকা দেখি, তাকা দেখি আল্লাহর নবীর পেয়ারা সাহাবী আবু বকর হাত দ্বারা রক্ত দাঁত ধরে ফেলেছে, ধরে ফেলেছে, ধরে ফেলেছে। আমার নবীর শান বুঝাইতেছি। আল্লাহ সবার সময় হালকা বাড়ি, কিন্তু আমার নবীকে যখন দাঁত মুবারক শহীদ করে দিলেন তখন হালকা বাড়ি না, 600 ডানা একসাথে জাপটি দিয়া দুনিয়ায় চলে আসছে। পড়েন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছেন, কেমন শান, আমি কেমনে বুঝাবো? আদম নবীর বাসায় আপনাদেরকে আমার নবীর একটু শান বলি। আদম নবী বলেন, আমাকে যখন সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করার পর আমাকে আরশের নিচে রাখছে। আরশের নিচে যখন আমাকে রাখা হয়েছে, আদম নবী বলে আমাকে রূহ ফুৎকার করে দেওয়ার পর আমি আরশের দিকে তাকা দেখি, আরশে মহল্লায় বড় করে লেখা, সবাই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলে আমি আরশের প্রত্যেকটা খুঁটির দিকে তাকা দেখলাম, ফি আরশি উমুদিন মাকতুবান, প্রত্যেক আরশের খুঁটির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলে আমাকে আরশের নিচ থাইকা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য 1-2 জন ফেরেশতা আসছে। আমি তাকা দেখলাম প্রত্যেক ফেরেশতার কপালে মাকতুবান লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আদম নবী ডাক দিয়ে বলে আমার জান্নাতের গেটের সামনে নিয়ে দাঁড় করাইছে, আমি জান্নাতের গেটের উপরে দেখি বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, বলে আমি প্রত্যেকটা গাছের দিকে তাকাইলাম, তাকা দেখি প্রত্যেকটা গাছের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলে আমি জান্নাতের ভিতরে ঢুইকা অনেকগুলো মহল দেখতে পাইলাম, বড় বড় বিল্ডিং দেখতে পাইলাম, প্রত্যেকটা বিল্ডিং এর উপরে আমি তাকা দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলে আমারে খাবার দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফল আনা হলো, আমি তাকা দেখি প্রত্যেকটা ফলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলে আমার কাছে যেই প্লেট দ্বারা খানা আনা হইতো প্রত্যেকটা প্লেটের মধ্যে আমি তাকায় দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলে শোনো তোমার নবীর শান আরো শোনাই।
বলে আমাকে যখন ওই জান্নাতের হুর গিলমান খেদমত করার জন্য আসতো, আমি তাকায় দেখতাম প্রত্যেকটা হুর গিলমানের কপালে লেখা মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় আমি তাকায় দেখতাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলে যখন আমার আল্লাহ জান্নাত থেকে বাহির কইরা দিল, আমি যখন আসতেছি তখন আমি তাকায় দেখলাম আরশ, কুরসি, লৌহ, কলম, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান, প্রত্যেকটা আসমানের গায়ে লেখা। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলে তোমার নবীর শান শুনো, আমারে দুনিয়ায় নামায় দিছে, নামানোর পর আমি দুনিয়ার বিভিন্ন ধরনের গাছ গাছালি, নদী নালা, পাহাড় পর্বত, তৃণলতা সব কিছু দেখা শুরু করলাম। আমি তাকা দেখি প্রত্যেকটা বস্তুর মধ্যে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়ুন না আল্লাহু আকবার। কেমন নবী পাইছেন, কেমন নবী পাইছেন। সব জায়গার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে কি লেখা বাবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার পয়গম্বরের শান লেখা। আমার আপনার পয়গম্বর কোনো সাধারণ পয়গম্বর না। আদম নবী আরো বলে শুনো, একটু খেয়াল করো। বলে আমি যখন বন্দব গাছের ফল খায়া দুনিয়ায় নাইমা আসলাম, আমি বারবার তওবা করি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমারে ক্ষমা করে দেন। বলে আল্লাহ আমার তওবা কবুল করে না। এতবার তওবা করি, আল্লাহ আমার তওবা কবুল করে না। পরে বারবার তওবা করার পরে হঠাৎ করে আমার মনে হইল আমি তো আসমানে দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলে এই নামটা মনে হইছে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ নবী মুহাম্মাদের উসিলাই তুমি আমাকে মাফ করে দাও। আদম নবী বলে তোমার নবীর শান শুনো, এতদিন পর্যন্ত ক্ষমা চাইলাম, আল্লাহ ক্ষমা করলো না, বলতে দেরি নবী মুহাম্মাদের উসিলাই মাফ করে দাও। আল্লাহ আরশ থেকে ঘোষণা করে জানা দিলেন, ও আদম আজকে তুমি যার নাম উসিলা করে দোয়া করছো, এই দোয়া ফেরত দেওয়া যায় না, তোমার দোয়া কবুল করে তোমার আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ। কেমন শান আমার নবীর, কেমন শান। আল্লাহু আকবার। আমার নবী যা চাইছেন আল্লাহ তাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে একজন ইহুদি আসছে, আয়েশা নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহ নবী বলেন, ও ইহুদি ভাই তুমি একটু কালিমা পড়ে মুসলমান হয়ে যাও না। আল্লাহ নবীর ইহুদি ডাক দিয়ে বলে, মুসলমান হব আপনাকে আগে বলতে হবে আপনি কি শুধু আমাদের নবী নাকি গাছপালা সব কিছুর নবী? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, ও ইহুদি ভাই আমি তো শুধু তোমাদের নবী না, গাছপালা তৃণলতা যত মাখলুকাত আছে সব মাখলুকাতের নবী। বলে আপনি যদি সব মাখলুকাতের নবী হন তাহলে আপনি একটু ইশারা করেন, আপনার সামনের খেজুর গাছটা যদি আপনার রিসালাত ঘোষণা করে, নবুয়ত ঘোষণা করে, আমি ইহুদি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ইশারা করতে দেরি, বলে গাছ থেকে জবাব আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। কেমনে বুঝায় আমার নবীর শান। আবু জাহেল একদিন নবীর সামনে উপস্থিত, হাতে কতগুলো বালি নিয়ে আছে, বালি ছিলেন না, বালু 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 নিয়ে আছে। ডাক দিয়ে আল্লাহ নবী বলতেছে, আমার চাচা একটু মুসলমান হয়ে যাও না, তোমার জীবনটা উন্নত হয়ে যাবে, তুমি জান্নাতি হয়ে যাইবা। ডাক দিয়ে আবু জাহেল বলে, মুসলমান হব, তুমি সত্য কিনা পরীক্ষা করতে হবে। বলে কিভাবে পরীক্ষা করবা? বলে শোনো আমার হাতে কি আছে, তুমি যদি বলতে পারো আমি আবু জাহেল মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী ডাক দিয়া বলে, কি বলো? বলে হ্যাঁ। বলে যদি আমি না বলে যেটা হাতে আছে সেটাই বলে তাহলে কেমন হয়? আবু জাহেল বলে, আমার জ্ঞান তো খুলে গেল, যদি যা হাতে আছে তা বলে আরো বেশি ভালো হলো। বলে শুনো, ওই বালুর দিকে ইশারা কইরা আমার নবী বলছে, ও বালু তুমি বলো না তোমার পরিচয় কি? বালু ডাক দিয়ে বলে, আনা হাজারুন, আমি পাথরের কণিকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী কত দামি, আল্লাহু আকবার। আমার নবীর শান শুনলে সারা রাত শেষ হওয়া যাবে।
আমার নবীর শান শেষ হবে না ইনশাআল্লাহ। আমার নবী কেমন নবী, আল্লাহু আকবার। আমার নবী যখন হুদাইবিয়ার সন্ধির সময় উপস্থিত হলেন, বলে হুদাইবিয়ার সন্ধি হবে, ওইখানে গিয়ে উপস্থিত হয়েছেন, কূপের মধ্যে কোনো পানি নাই, অনেক সাহাবী সাথে, সব সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ পানি আমরা কোথায় পাই? বলে একটু ধৈর্য ধরো, অল্প পানি নিয়ে আসো। পানি নিয়ে আসছে, আল্লাহর নবী ওযু করছেন, ওযুটা কইরা বলছে এই পানিটা নিয়ে কূপে ফালায়া দাও। বলে পানিটা নিয়ে কূপে ফালতে দেরি, কূপ সাথে সাথে পানি দ্বারা ভরে গেছে, ওযুর পানির বরকতে, সুবহানাল্লাহ। বলে আর কি, আর কি? বলে শোনো, তোমার নবীর শান কত বড়, তোমার নবীর মান মর্যাদা কত বড়। বলে তোমার নবী একদিন যখন গাজওয়া হবে, যখন পরীক্ষা খনন করা হচ্ছে, যখন আহজাব যুদ্ধের জন্য পরীক্ষা খনন করা হচ্ছে, মদিনার চারপাশে খন্দক খনন করা হচ্ছে, একটা গর্ত করা হচ্ছে, যেন শত্রু বাহিনী আইসা সরাসরি মদিনায় আক্রমণ করতে না পারে, যেন আসলে ডাড়া গর্ত থাকে, গর্তের মধ্যে যেন পড়ে যায়, এরকম গর্ত খনন করা হচ্ছে চতুর্পাশে। এমন সময় হঠাৎ কইরা আল্লাহ রসুল তাকা দেখে সব সাহাবী মিলা একটা পাথর ভাঙার চেষ্টা করতেছে, পাথরটা কোনো অবস্থায় ভাঙতেছে না। আল্লাহর নবী গিয়ে বললেন তোমরা সবাই মিলে পারতেছ না, আমার কাছে দাও, দেখো আমি কি করি। আল্লাহর নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আঘাত করতে দেরি, বলে পাথরটা টুকরা টুকরা হয়ে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়ে গিয়েছেন আজকের এই মহতি মাহফিলের বিশিষ্ট ওয়াইস, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, খ্যাতি সম্পন্ন ওয়াইস হযরতুল আল্লাম হযরত মাওলানা জুবায়ের আহমেদ তাশরীফ। বলেন না মারহাবা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, জুবায়ের আহমেদ তাশরীফ সাহেবের আগমন, শিল্পী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। অল্প অতি সময়ের ভিতরে উনি চলে আসবেন। আমার বয়ান শেষ পর্যায়ে আমি নিয়ে চলে যাচ্ছি। আপনাদেরকে আমি বুঝাইতেছি আমার নবী সবচাইতে মানওয়ালা, ঠিক কিনা বলেন? আমার নবীর মতো শান মানওয়ালা আর কেউ আছে? আর কেউ আছে? বলে আর কেউ নাই। বলে শোনো আরেকটা ছোট্ট ওয়াক্যা শোনাই। আমার নবী যেই দিন পরীক্ষা খনন করে, সারা দিন কাজ করে, ঘরে কোনো খাবার নাই, সব সাহাবীরা, অনেক সাহাবী এমন যারা তাদের পেটের মধ্যে পাথর বাইন্দা রাখছে, কারণ খাবার নাই, কষ্ট করতেছে, মুতাআল্লিকুম বিল হাজার, পাথর বাইদা কষ্ট সহ্য কইরা পরীক্ষা খনন করতেছে। এক সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ উনজুর ইলা বাতনি, আমার পেটের দিকে একটু তাকান না, আমার পেটের মধ্যে দেখুন পাথর বাঁধা, আমি ক্ষুধার কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবী, শুধু তুমি একা সহ্য করছো তা না, উনজুর ইলা বাতনি, আমার পেটের দিকে তাকা, দেখো মুতাআল্লিকুম বিল হাজারাইনি, আমি আমার পেটে ক্ষুধার যন্ত্রণায় দুইটা পাথর বাইন্দা রাখছি। বলেন না সুবহানাল্লাহ। বলে এই ঘটনা দেখা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একটু বলো না। বিবি ডাক দিয়ে বলি এমন পরিমাণ খাবার আছে যা দ্বারা মাত্র 3 জন খাইতে পারবে। কয়জন বাবা? 3 জন। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশি হইছেন, আমার নবী তো খাইতে পারবে, আর 2 জন যে আসুক না কেন খাইতে তো পারবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া নবীর কাছে আসতেছেন দাওয়াত দেওয়ার জন্য। বিবি অনেক চালাক, ডাক দিয়ে বলে ও জনাব একটু থামেন, আপনি যেভাবে যাইতেছেন গিয়ে যদি সবাইকে বলে দেন তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে, তাহলে তো সবাই আসলে খাবার খাওয়াইতে পারবো না। আপনি গিয়ে নবীর কানে কানে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত। এইবার আল্লাহ রসুলের কাছে জাবের রাদিয়াল্লাহু আনহু গেছেন, গিয়ে উপস্থিত হইছেন। উপস্থিত হইয়া এই কথা বলতে পারে নাই যে আপনি সহ 2 জনের দাওয়াত, গিয়ে খালি বলছি ইয়া রাসূলুল্লাহ আজকে দুপুর বেলা আপনি আমার বাড়িতে খাইবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলছে ও সাহাবীরা তোমরা শোনো, জাবের দাওয়াত দিয়েছে আজকে দুপুর বেলা আমরা
আমরা সবাই গিয়া জাবের বাড়িতে খানা খাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে জাবের এই কথা শুনি না আর কিছু বলতে পারে নাই, দৌড় দিয়ে বিবির কাছে আসছে। পিছন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীরা আসতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আয়েশা চেহারা ঘাইমা গেছে। বলে তার স্ত্রী বলতেছে কি হয়েছে, চেহারা ঘামতেছে কেন আপনার? ডাক দিয়া বলে ঘটনা গইটা গেছে। বলে কি ঘটছে? বলে দাওয়াত দিতে চাইলাম 3 জন, তাকায়া দেখো জালনার ফাঁক দিয়া লোক কতজন আসতেছে সিরিয়াল দইরা। আল্লাহু আকবার। কেমন তাকওয়াবান ওই নারী, কেমন তাকওয়াবান ওই ঘরের স্ত্রী। সে ডাক দিয়া বলে যে আসলে আসুক, কোনো সমস্যা নাই, আমি তাওয়াক্কুল করছি আল্লাহর উপরে, দাওয়াত দিছি 3 জনের, বাকি লোক নবী মুহাম্মদ নিয়ে আসছেন, বাকি লোককে কি কইরা খাওয়াবেন সেটা তিনিই ভালো জানেন। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে। বলে কেমনে? বলে দেখো না কি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আয়েশা বলে জাবের তোমার ঘরে যা পাকাইছো আমার সামনে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা সব কিছু সামনে নিয়ে আসছেন, সামনে নিয়ে আয়েশা দিছেন। বলে তুমি রাস্তায় দাঁড়াও, ঘরের সামনে দাঁড়াও, যখন মানুষ আসবে, সাহাবীরা আসবে, তখন তুমি গণনা কইরা মাত্র 10 জনকে ঘরের ভিতরে ঢুকাইবে। কয়জনকে বাবা? 10 জনকে। খাবার কয়জনের মনে আছে? 3 জনের। জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কয় আমার তো মায়ের খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেছে। 3 জন খাবার খাওয়ার পরে তো আর পাওয়া যাবে না, তাহলে 10 জনরে আমি কেমনে ঢুকাই? আচ্ছা রাসূল বলছে আমি ঢুকানো শুরু করলাম। আমার নবী কেমন বুঝাইতেছি, আমার নবীর শান কেমন বুঝাইতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছে, দাঁড়ায় গুইনা ঢুকা 10 জন ভিতরে দিছে। বারবার তাকায় উকি দিয়া দেখে দরজা থাইকা 3 জনের পরে বাকি প্লেটে কি দিছে। বুঝেন নাই কথা? 3 জনের পরে বাকি প্লেটগুলো খালি কিনা জাবের তাকা দেখে। জাবের দেখে না তো, সবার প্লেটে এক সমান পরিমাণ রুটি গোস্ত দিতেছে। সুবহানাল্লাহ। জাবের বলে যখন 10 জনরে খাওয়াইছে আমার দিলে তৃপ্তি আসছে, হইতে পারে 3 জনের খাবার পাক বাটোয়ারা করে 10 জন খাওয়া যাইতে পারে, কিন্তু এরপরে তো আর সম্ভব না। 10 জন বাহির হইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ইয়া জাবের আবার তুমি প্রবেশ করাও, আরো 10 জন ভিতরে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন এইবার আর রক্ষা নাই। কথা বুঝতেছেন আমার? রক্ষা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা সাহস করে দিলেন ভিতরে। বারবার দেখে সবারে দিল কিনা, নাকি আমার আয়েশা ধরে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন দ্বিতীয়বার যখন আমি তাকা দেখলাম প্রত্যেক প্লেটে পর্যাপ্ত পরিমাণ গোস্ত এবং রুটি দিতেছে। আমি চাইয়া দেখলাম 10 জন পরিতৃপ্ত সহকারে খাইছে। আমার পাশ দিয়ে বাইর হয়ে যা আর বলে জাবের খাবারটা খুব ভালো হয়েছে, পেটটা বইরা খাইছি। সুবহানাল্লাহ। জাবের বলে আমার বড় ভয় লাগে বাকি 10 জন কি হয়। বলে আমি গনতেছি আর ঢুকাইতেছি। বলে আমি ঢুকাইতে বাহির করতে 10 কইরা। বলে পরীক্ষা খননকারী 1400 সাহাবী ওই 3 জনের খাবার খেয়েছে। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে না, শুধু 1400 সাহাবী খাইছে এমন না, আমি জাবের গিয়া রাসূলের সাথে খাইছি, আমার স্ত্রীও খাইছে। পরের দিন সকালবেলা আমি চিন্তা করলাম কালকে দুপুরের 3 জনের খাবার এত মানুষ খাইলো, একটু ডাকনাটা খুইলা দেখি না আর কতটুকু আছে। আমি ডাকনা খুইলা দেখি এখনো 3 জনেরই বাকি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে দৌড় দিয়া গেছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আশ্চর্য হয়ে গেছি। বলে কিভাবে? বলে আপনার হাতের ছোঁয়া লাগার কারণে 3 জনের খাবার সবাই খাইছে, এখনো 3 জনেরটাই বাকি আছে। আল্লাহর নবী বলে জাবের তুমি যদি না ডাকনা উঠাইতা কিয়ামত পর্যন্ত তুমি খাইতা, তোমার সন্তান খাইতো, গোটা মানুষ খাইতো। এরপরেও রাসূলের বরকত যেই পেটে লাগছে, যেই খাবারে লাগছে, ওই খাবার শেষ হইতো না। বলেন না আল্লাহু আকবার। কেমনে বুঝাবো আমার নবীর শান আপনাদেরকে? আল্লাহু আকবার। হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধের ময়দানে উহুদ যুদ্ধ করতেছেন, চোখের মধ্যে একটা তীর আইসা লাগা গেছে। তীর লাগার কারণে গোটা চোখটা বের হয়ে গেছে। কোথাও কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই। কতাদা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বলতেছে আইনাল আইন, আমার চোখ কোথায়, আমার চোখটা নষ্ট হয়ে গেছে। চিৎকার দিয়ে দৌড় দিয়া দেখে
মসজিদের এক পাশে আল্লাহর রাসূল দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া কাতাদা, হে কাতাদা, কুম, তুমি দাঁড়াও, এখানে স্থির হও। কাতাদা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহ নবী কাছে আনছেন। কাছে আইনা কাতাদার চোখটা বিসমিল্লাহ বইলা ডান হাত দ্বারা চোখের জায়গায় বসায় দিছে। কাতাদা বলেন, কিসের ডাক্তার, কিসের পরীক্ষা, কিসের নিরীক্ষা? আমি কাতাদা মৃত্যু পর্যন্ত আমার অপর পাশের চোখের জ্যোতি কমে গিয়েছিল, কিন্তু রাসূল যেই চোখ বসায় দিয়েছিলেন বিসমিল্লাহ বলে, আমার মৃত্যু পর্যন্ত আমি ওই চোখ দ্বারা ভালোই দেখেছি, ভালোই দেখেছি, ভালোই দেখেছি। কেমনে বোঝাবো? আল্লাহু আকবার। আপনারা জানেন সবচাইতে বীর পুরুষ, সবচাইতে বীর যোদ্ধা খালেদ সাইফুল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর তলোয়ার, আল্লাহর তরবারি। এই খালেদ সাইফুল্লাহ একদিন রোমবাসীর সাথে যুদ্ধে দাঁড়াইছে। এক পাশে তাকায় দেখে রোম 1 লক্ষ। আল্লাহু আকবার। রোমরা 1 লক্ষ, আর অপর পাশে খালেদ সাইফুল্লাহ দাঁড়াইছে। তাকায় দেখে তার পাশে সৈন্য মাত্র 1000। কয় হাজার? মাত্র 1000 সৈন্য। খালেদ সাইফুল্লাহ যুদ্ধের পোশাক পরছে, পইরা যখন যুদ্ধের জন্য বাহির হবে, সামনে গিয়া আবার ফিরে আসছে। অন্য সাহাবীরা বলে, ও খালেদ সাইফুল্লাহ ভাই, আজকে মনে হয় তুমি ভয় পাইতেছ, আমার শাহাদাতের তামান্না আছে, আমারে সামনে দাও, আমি যুদ্ধ করে শহীদ হয়ে যাই। খালেদ সাইফুল্লাহ বলেন, না, তোমরা ভুল বুঝো না, আমি আমার টুপি খুঁজতেছি, আমি আমার টুপিটা পাইতেছি না, আমার টুপিটা কোথায় আমি খুঁজতেছি। বলে, টুপির ভিতরে কি আছে? বলে, তোমরা বুঝবা না, আমার টুপি না পাইলে আমি যুদ্ধে যাব না। আল্লাহু আকবার। আর অপর পাশ থেকে উবাইদা ইবনুল জাররাহকে আল্লাহ রাসূল স্বপ্নে দেখাইছে, ও উবাইদা ইবনুল জাররাহ, তুমি মদিনা থেকে দ্রুত যাও, রোম যেখানে যুদ্ধ করতেছে, গিয়ে খালেদ সাইফুল্লাহকে সাহায্য করো, কারণ খালেদ সাইফুল্লাহ বিপদে আছে। উবাইদা ইবনুল জাররাহ একটা সৈন্যবাহিনী গঠন কইরা নিয়া সে রোমবাসীর সাথে যে মুসলমানের যুদ্ধ, খালেদ সাইফুল্লাহকে সহযোগিতা করার জন্য সৈন্য নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। হঠাৎ করে তাকায় দেখে একটা ঘোড়া এত দ্রুত গতিতে তাদেরকে অতিক্রম করতেছে। ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, ও ঘোড়াওয়ালা, তুমি কে? একটু দাঁড়াও। বলে, তাকায় গিয়া দেখে উবাইদা ইবনুল জাররাহ এটা কোনো পুরুষ মানুষ না, একটা মহিলা মানুষ। সুবহানাল্লাহ। বলে, তুমি এত দ্রুত ঘোড়া চালায় কোথায় যাও? ওই মহিলা ডাক দিয়া বলে, আমি খালেদ বিন ওয়ালিদ, খালেদ সাইফুল্লাহর স্ত্রী। বলে, কোথায় যাও? বলে, আমি যুদ্ধে যাইতেছি, আমার স্বপ্নে দেখানো হয়েছে আমার স্বামী বিপদে আছে, আর ঘরের মধ্যে এই যে যুদ্ধের যে টুপিটা, এই টুপিটা রাইখা গেছে, আমি টুপিটা নিয়ে দৌড় দিয়া যুদ্ধে অংশগ্রহণ করব, আমার স্বামীকে নিয়ে আমি টুপিটা দেব। সুবহানাল্লাহ। সাহাবীরা তাকা দেখে, যখন এই খাতুন, এই মহিলা খালেদ সাইফুল্লাহর স্ত্রী যুদ্ধের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন, তাকা দেখে 1 লক্ষ রোম সৈন্যের ভিতর দিয়া এই খালেদ সাইফুল্লাহর স্ত্রী ঘোড়াটাকে এত জোরে দৌড়ানো শুরু করছে। বলে, এত জোরে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে যখন যাইতেছে, সব রোম সৈন্যবাহিনী এক এক দিকে ছিটকে পড়ে যাচ্ছে। কেউ এই মহিলার সামনে দাঁড়ায় যুদ্ধ করতে পারে নাই। এই পাশ দিয়া রোম বিজয় হয়ে গেছে। এই মহিলা একলাই বিজয় কইরা দৌড় দিয়া ঘোড়াটা নিয়া যখন খালেদ সাইফুল্লাহ সামনে দাঁড়াইছে, খালেদ সাইফুল্লাহ আবেগ নিয়ে গেছে, তুমি কোন মুসলমান, তোমার এত পাওয়ার কেমনে হইল? 1 লক্ষ রোম সৈন্যকে পরাজিত কইরা বিজয় সিনায় নিয়ে আসলা। এইবার ভিতর থেকে টুপিটা খুলে ডাক দিয়ে তার স্ত্রী বলে, ও স্বামী, এতদিন সংসার করলাম, আপনি আমারে চিনেন না? আল্লাহ। খালেদ সাইফুল্লাহ ডাক দিয়ে বলে, তোমাকে তো আমি চিনি, তুমি আমার স্ত্রী, কিন্তু তোমার পাওয়ার তো আমি চিনি না। তোমাকে জীবনে কোনোদিন আমি ঘোড়ায় উঠতে দেখলাম না ভালো কইরা, আর আজকে তুমি 1 লক্ষ রোম সেনাবাহিনীকে পরাজিত কইরা তুমি চইলা আসলা, তুমি এই পাওয়ার কোথায় পাইলা? আমার একটু বলো। খালেদ সাইফুল্লাহর স্ত্রী ডাক দেয়া বলে, শুনো স্বামী, আমি যখন তাকা দেখলাম ঘরের মধ্যে তোমার টুপিটা পইরা রইছে, আমি মনে করলাম টুপি ছাড়া তুমি তো যুদ্ধ করতে পারবা না। আমি টুপিটা মাথায় দিছি, মাথায় দিতে দেরি আমার শরীরে কেমনে জানি শক্তি আসলো, ঘোড়ায় উঠলাম, ঘোড়ার এত শক্তি বাড়লো, 1 লক্ষ সৈন্য ঘোড়ার সামনে, আমার সামনে টিকতে পারে নাই, টিকতে পারে না। পড়েন না সুবহানাল্লাহ। খালেদ সাইফুল্লাহ ডাক দিয়া বলে, বুঝে ফেলেছি ও খাতুন, ও আমার স্ত্রী,
এটা তোমার কোনো কেরামতি না। বলে তাহলে কিসের কেরামতি? বলে আমি খালেদ সাইফুল্লাহ যেই কেরামতিতে সব যুদ্ধে বিজয় লাভ করি, আমাকে কেউ পরাজিত করতে পারে না। বলে ওই কেরামতি আজকে তোমার ভিতরে ঢুকে গেছে। বলেন না সুবহানাল্লাহ। খালেদ সাইফুল্লাহকে ডাক দিয়ে বলে স্বামী কি এমন কারামত আছে একটু বলেন না। স্বামী ডাক দিয়ে খালেদ সাইফুল্লাহ বলে শোনো, আমি আজ পর্যন্ত কোনো যুদ্ধে পরাজিত হই নাই। বলি কেন? বলে শোনো, যেই টুপিটা আজকে তোমার মাথায়, ওই টুপিটা আমার মাথায় থাকে, আর যতক্ষণ আমার মাথায় ওই টুপি থাকে ততক্ষণ পর্যন্ত আমার কেউ পরাজিত করতে পারে না। বলে কেন? টুপির মধ্যে এমন কি আছে? খালেদ সাইফুল্লাহ ডাক দিয়া বলে এই টুপির মধ্যে অন্য কিছু না, আমার প্রাণের নবীর দুইটা চুল আছে। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। খালেদ সাইফুল্লাহ বলে যেই দিন পয়গম্বর আমার এই টুপিটা দিছে, ওই দিন বলেছিল খালেদ সাইফুল্লাহ তোর মাথায় যতদিন এই টুপি থাকবে, এই টুপির ভিতরে আমি নবীর দুইটা চুল আছে, ততদিন পর্যন্ত তুই কোন যুদ্ধে পরাজিত হবি না। আজকে ওই চুলওয়ালা টুপি তোমার কাছে, তুমি মহিলা হতে পারো নবীর চুলের বরকতে, তোমার মাধ্যমে যেখানে নবীর চুল, ওই টুপির বদলায় আমাদের কাছে বিজয় আল্লাহ দিয়া দিয়েছেন, বিজয় দিয়েছেন। নবীর চুলের কি মুজিজা! আল্লাহ পাক নবী যেখানে স্পর্শ করছেন, নবী যেখানে স্পর্শ করছেন ওই জায়গাটাই আল্লাহ পরিবর্তন কইরা উর্বর কইরা দিছেন, অন্যরকম সিস্টেম কইরা দিছেন। বলে কেমন? বলে শুনো, একটা বৃদ্ধ মহিলা মুসলমান হবে, সব কাফের মুশরিকরা বলে এই মুসলমান হয় না, নবী মুহাম্মদ তোমার জন্য কিছু করতে পারবে না। ওই বৃদ্ধ মহিলা বলে না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। বলে তোমার সন্তান কয়টা? বলে মাত্র একটা সন্তান। কাফেররা বলে তোমার একটা সন্তানকে যুদ্ধে গেলে আমরা মুশরিকরা মেরে ফেলবো, তুমি একেবারে অনাথ হয়ে যাবা। ও বৃদ্ধ মা, তুমি মুসলমান হয় না। ওই ব্যক্তি বৃদ্ধ মা, সে বলে আমি মুসলমান হবই। সে মুসলমান হইয়া মদিনায় চলে গেছে। বলে মদিনায় যাওয়ার পথে অনেক দূর সফর করছে, অসুস্থ হইছে, খুব বেশি অসুস্থ হইয়া ওই একটা সন্তান সে মদিনায় যাওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করছে। অনেক কষ্টের বিষয়। মদিনায় যাওয়ার সাথে সাথে মৃত্যু হয়ে গেছে। বলে যখন মৃত্যু হয়ে গেছে, বলে মৃত্যু হওয়ার পর বুড়িমা কান্না করে আর বলে আজকে যদি আমার সন্তান সত্যি মৃত্যুবরণ করে, তাহলে কিয়ামত পর্যন্ত আমি আর কারো কাছে আমার ইসলামের দাওয়াত দিতে পারবো না, কারণ কাফের মুশরিকদের কথাই সত্য হয়ে যাবে। সব সাহাবী বলে মা শান্ত হও, তোমার সন্তান মারা গেছে। কিন্তু ওই বুড়িমা বলে না, আমার সন্তান মরতে পারে না, আমি রাসূলের দরবারে যাব। আমার পয়গম্বর যদি মৃত্যু বলে আমার সন্তান তাহলে মারা গেছে, আমার পয়গম্বর যদি বলে না মরে নাই, তাহলে আমার সন্তান মরে নাই। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে উপস্থিত বৃদ্ধা মা বলতেছে ও আমার নবী, আমার মা তো আমার সন্তান তো এই অবস্থা, সব ঘটনা বলছে, মুশরিকরা বলছে যদি ইসলাম গ্রহণ করো তোমার সন্তান মারা যাবে, তুমি একেবারে নিঃস্ব হয়ে যাবা। বলে আজকে তো আমার ওই অবস্থায় হয়ে গেছে। এইবার মা ডাক দিয়ে এই কথা বলার সাথে সাথে নবী বলে শুনো মা, ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমার সন্তানকেও জীবিত করে দিতে পারেন। পড়েন না সুবহানাল্লাহ। বলে সাহাবীরা বললেন, বলে ওই অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গেলেন, গিয়ে কারো কোনো কথা শুনে না। সাহাবা আজমাইন আসছেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া মাইয়িতুন, এই ছেলে তো মারা গেছে। আল্লাহর নবী কারো কোনো কথা শুনে না। বলে সরো, যে ডাক দিয়া ওই মৃত ব্যক্তির কাছে গেছে, যা বলে ইয়া আইয়ুহাশ শাবাব কুম বিইজনিল্লাহ, হে যুবক তুমি আল্লাহর নির্দেশে উঠে দাঁড়াও। আল্লাহু আকবার। ঘটনায় লেখে বলতে দেরি কাপড় সরায়া ওই মৃত যুবক উঠা দাঁড়া আল্লাহর রাসূলের সামনে পড়া শুরু করে দিয়েছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। চিন্তা কইরা দেখেন কেমন নবী, কেমন শান আমার পয়গম্বরের, কেমন মান আমার পয়গম্বরের। আমার নবীর জন্য আমরা কত মর্যাদা পাইছি। আল্লাহু আকবার। আমরা জানি প্রত্যেকেই মুসা নবী আল্লাহর সাথে কথা বলছেন, একমাত্র নবী মুসা, ঠিক কিনা বলেন? অন্য নবী আল্লাহর সাথে কথা বলছেন, ইলকা নাজিল হইছে, ওহী নাজিল হইছে, কিন্তু সরাসরি কথা হয় নাই। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ ডাক দিয়ে বলে মুসা আমার সাথে যদি কথা বলতে চাও, আমি তো পাওয়ারফুল রব, ঠিক কিনা বলেন?
এমপির সাথে কথা বললে এক্ষুনি বলা দা না, তার বাসভবনে যাইতে হবে, বসতে হবে, তারপরে অনুমতি নিতে হবে, তারপরে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে মুসা আমার সাথে কথা বলবা, দুনিয়ায় বলা যাবে না, দুনিয়ায় বললে নির্দিষ্ট একটা পবিত্র স্থান লাগবে, আমি রব বড় বড়, তুমি আমার সাথে কথা বললে একটা ভালো জায়গায় আসতে হবে। মুসা নবী বলে আল্লাহ কোথায় যাব বলো না। আল্লাহ বললেন মুসা তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। আল্লাহু আকবার। তুর পাহাড়ে মুসা নবী উপস্থিত, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ কথা বলে, মুসা নবী কথা বলে। যখন তুর পাহাড় থেকে নামলো কথা বলা বন্ধ। কথা বুঝতেছেন আমার? আর আমার নবী কেমন, আমার নবীর জন্য আমরা কি পাইলাম। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কুদসি বর্ণনা করে বলেন কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। নবী কোন হাদিসে কুদসি বর্ণনা করে বলেন শোনো, নামাজকে আল্লাহ দুই ভাগ করেছেন, একটা ভাগ আল্লাহ নিজে রাইখা দিবেন, আরেকটা ভাগ আল্লাহ বান্দাদেরকে দিয়ে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। বলে কেমন ভাগ দিবেন? বলে শোনো, মুসা নবী আল্লাহর সাথে কথা বলবে, নির্দিষ্ট স্থান তুর পাহাড়ে যাইতে হইছে, তুর পাহাড়ে গিয়া দাঁড়াইয়া ওখানে পবিত্র অবস্থায় কথা বলতে হইছে, কারণ মুসা নবী হইয়া কথা বলবে, তুর পাহাড় ছাড়া কথা নাই। আর তোমার নবীর শান শুনো, তোমার নবী হাদিসে বলছেন আমার যে কোনো উম্মাহ, আল্লাহর রাসূলের যে কোনো উম্মাহ, সে যদি নামাজে দাঁড়ায়, চাই সে তার ক্ষেতের বাতরে দাঁড়াক, চাই সে তার ক্ষেতের আইনে দাঁড়াক, চাই সে তার ঘরে দাঁড়াক, চাই সে তার দোকানে দাঁড়াক, চাই ওই বান্দা তার মসজিদ দাঁড়াক, চাই সে ওই বান্দা তার একটা জায়গায় দাঁড়াক, দাঁড়া যখনই আল্লাহু আকবার পাঠ করবে, পাঠ করার পর যখনই শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নবী জানান দেন মুসা নবীর মতো তুর পাহাড়ে যাওয়া লাগবে না। তোমার নবীর কারণে এমন পাওয়ার পাইছো, তোমরা যেই জায়গায় দাঁড়ায় পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ওই জায়গায় বলা শুরু করবেন হামিদানি আবদি, আল্লাহ তোমাদের সাথে কথা বলবেন, কথা বলবেন, কথা বলবেন। আল্লাহু আকবার। কেমনে বুঝায়? আবার পড়বেন আর রহমানির রহিম, আল্লাহ কথা বলবেন ওয়াসনা আলাইয়া আবদি। আবার পড়বেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ অপর পাশ থেকে বলবেন মাজ্জাদানি আবদি। পড়েন না সুবহানাল্লাহ। আর কি? আল্লাহু আকবার। দুনিয়ায় অনেক পয়গম্বর আল্লাহরে দেখতে চাইছেন, কিন্তু কেউ সাহস করে বলে নাই আল্লাহ আমি তোমারে দেখব। কিন্তু মুসা নবীর কলিজা তো জানেন অনেক বড়, ঠিক কিনা বলেন? মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে বলে ও মাওলা রব্বি আরিনি, আমার একটু দেখা দাও, একটু দেখা দাও। আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া মুসা লান তারানি, আমারে দুনিয়ায় দেখতে পারবা না। মুসা আবার বলে আল্লাহ দেও না একটু দেখা, দেও না একটু দেখা, দেও না একটু দেখা, দেও না একটু দেখা। এইবার আল্লাহ বলে মুসা এত পিরাপিরি করলি, তাহলে দেখবি যখন আয় তুর পাহাড়ে আয়। মুসা নবী তুর পাহাড়ে উপস্থিত, আল্লাহ দেখা দিবেন। মাত্র কয়েকটা নূরের পর্দা খুলতে দেরি, তুর পাহাড় পুইরা সুরমা হয়ে গেছে। আপনারা জানেন না? আল্লাহু আকবার। আর আমার নবী কেমন? আমার নবী আল্লাহর দেখতে চান নাই। আল্লাহ বলছেন নবী আপনি বহুদিন যাবত দুনিয়ায় গেছেন, আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, মেরাজ হবে। সুবহানাল্লাহ। বলে কেমন মেরাজ হবে? বলে আল্লাহ রাসূল বলছেন আমি যখন সবকিছু অতিক্রম কইরা আল্লাহর সামনে যায়া বসছি, বলে অবস্থা এমন হইছে ওয়াসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, আল্লাহর কুদরতি হাঁটু আর আমার কুদরতি হাঁটু, দুই হাঁটু এক লগে মিলে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি পয়গম্বরের দুই চোখ দ্বারা আল্লাহর কুদরতি চেহারার দিকে নজর করে তাকায় রইছি, তাকায় রইছি, তাকায় রইছি। পড়েন না সুবহানাল্লাহ। কি বুঝলেন আল্লাহ কেমন শান দিছে? বলে এটা তো তোমার নবীর শান, আর তোমরা যারা শেষ নবীর উম্মাহ তোমাদের শান কি শুনো। বলে নবী মুসা দেখতে পারে নাই, তোমরা শেষ নবীর উম্মত হওয়ার জন্য তোমাদেরকে আল্লাহ এত পাওয়ার দিছেন। বলে তোমরা যখনই রবকে দেখতে চাইবা, বলে দেখতে চাওয়ার সাথে সাথেই যদি একটা কাজ করো রবকে তোমরা দেখতে পারবা। পড়েন না সুবহানাল্লাহ। বলে কি কাজ? বলে হাদিসের মধ্যে আছে মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বলে নামাজের মধ্যে দাঁড়া যখন সে কেরাত পরে রুকু করে, বলে তার অবস্থা এমন হয়, আল্লাহর নবী স্বয়ং হাদিসের মধ্যে বলছেন কান্নাকা তারা,
সে যেন তার রবকে সরাসরি দেখতেছে 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 দেখতেছে। পড়েন না সুবহানাল্লাহ। শুধু তাই না, বলে বান্দা তোমার আমলের কমতি আছে, তুমি হয়তো বা রবকে দেখতে পারতেছো না, কিন্তু শুনো ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি নাও দেখতে পারো, ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি নাও দেখতে পারো, ফা ইন্নাকা ইয়ারা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছে, তোমাকে দেখতেছে, তোমাকে দেখতেছে। আওয়াজ দিয়ে পড়ুন না সুবহানাল্লাহ। কেমনে বুঝাবো? সারা রাত যদি আমি বর্ণনা করি, আমার নবীর শান বর্ণনা করে শেষ করা সম্ভব হবে? শেষ করা হবে? বলে কশ্চিন কালেও হবে না। আমার নবীর শান কত আলা তক্কার শান, আল্লাহু আকবার। আমার নবীর এই শান আমি সারা রাত বলবো, আপনারা সারা রাত শুনবেন, এরপরেও নবীর শান বলে শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? কিন্তু বড় কষ্ট লাগে যখন তাকায় দেখি আমার এত বড় শানওয়ালা নবীর বিরুদ্ধাচরণ করে। এক জাতের মুশরিক আমার নবীর বিরুদ্ধাচরণ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ, কেমনে বুঝাবো ভাই? আমার বাবাকে নিয়ে কথা বলো, আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলো, আমার আত্মীয়কে নিয়ে কথা বলো, আমি মুখ চুপড়ে সহ্য করতে পারি, কিন্তু যখন তুমি আমার পয়গাম্বরকে নিয়ে কথা বলো তখন কলিজাই লাগে, সহ্য করতে পারি না, ঠিক কিনা বলো মুসলমান? বলে এত শানওয়ালা নবী, যার কারণে আল্লাহ সব দিলেন। দীর্ঘক্ষণ আপনাদেরকে আমি শোনাইছি, ঠিক কিনা বলেন? বলে একটা শ্রেণী নামছে যাদেরকে কাদিয়ানি বলা হয়, তারা বলে তোমার নবী শেষ নবী না, আমাদের মধ্যখান থেকে আরেকটা নবী আসবে। আমার কথাটা আপনারা বুঝতে পারেন নাই মনে হয়। বাবা বুঝতে পারছেন? বলে তোমাদের নবী মুহাম্মদ শেষ নবী না, আমাদের মধ্যখান থেকে আরেকজন শেষ নবী আসবে। কেমন দুঃখ লাগে আপনারা বলেন বাবা, একটু বলেন না, কলিজা ফাইটা যায়, ঠিক কিনা বলেন? আমার নবী এত শানওয়ালা, আর ওই নবীর ব্যাপারে কি বলে? বলে আরেকজন নবী আসবে, তোমাদের নবী শেষ নবী না। আমি বলতে চাই ও মুসলমান ভাইরা, আমার নবী শেষ নবী না, এটা আমরা মুসলমান কোনোদিন মানতে পারি? কশ্চিন কালেও মানবো না। আমার নবী শেষ নবী, ঠিক কিনা বলো মুসলমান? তারপরে একটু বিনয় হয়ে জিজ্ঞাসা করলাম, ভাই আমার নবী যেহেতু শেষ নবী না, তোমরা বলো তাহলে শুনি একটু তোমার নবী কেমন? ডাক দিয়া বলে আমার নবীর নাম কি জানো? কাদিয়ানি বলে আমাদের নবীর নাম হচ্ছে গোলাম আহমেদ কাদিয়ানি। একটু জোরে পড়েন নাউজুবিল্লাহ। কেন বললাম জানেন? গোলাম শব্দের অর্থ জানেন? গোলাম শব্দের অর্থ হচ্ছে এমন ব্যক্তি যাকে যুদ্ধের ময়দানে আটক করে নিয়ে আসা হয়েছে, আনার পরে তাকে দিয়ে বিভিন্ন ধরনের নিকৃষ্ট কাজ, বাথরুম সাফ করানো, এই কাজ, নিকৃষ্ট মানের কাজ আছে না, খাদেমগিরি করেন, এগুলো করায়, তাকে বলে গোলাম। আমি বলতে চাই ওই কাদিয়ানি, তোমরা গোলামকে নবী মানতে পারো, আমরা গোলামকে নবী মানতে পারি না। আমার নবী তো আহমদ, আমার নবী তো মোহাম্মদ, আমার নবী তো বাশির, আমার নবী তো নাসির, আমার নবী তো হামেদ, আমার নবী তো সাকিব, ঠিক কিনা বলো মুসলমান? সুতরাং আমার এত সম্মানী নবী রাইখা তোমাদের মতো গোলামকে আমরা নবী মানতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা বলো মুসলমান? আবার জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নবীর দু একটা গুণ বলো। কাদিয়ানি বলে আমার নবীর গুণ কি জানো? বলে কি? বলে অন্ধ কানা, বলে 10 হাত সামনে চোখে দেখে না। আমি বলি তোমার নবী 10 হাত সামনে চোখে দেখে না, ওই নবীরে নিয়ে তোমরা জান্নাতে যাওয়ার আশা করো কি করে, ঠিক কিনা বলেন? বলে তোমাদেরকে নিয়ে জান্নাতের দিকে যাবে 10 হাত সামনে রাইখাই, কানা তো দেখে না, একলা একলাই জাহান্নামে যাবে, ঠিক কিনা বলো মুসলমান? আমি বলতে চাই শোনো, আমার নবী কেমন? আমার নবী জান্নাত উদ্বোধন করবে তো জান্নাত উদ্বোধন হবে, ঠিক কিনা বলো মুসলমান? আমার নবী ফুলসিরাতে থাকবে তো ফুলসিরাত চলবে, আমার নবী মিজানে থাকবে তো মিজান চলবে, আমার নবী হাসরে থাকবে তো হাসর চলবে। আমার নবী জান্নাতে যতক্ষণ না ঢুকবে কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলো মুসলমান? ওই নবীকে নিয়ে যারা এত পরিমাণ কথা বলে, আমার নবীকে যারা শেষ নবী মানে না, আজকে এই ময়দান থেকে আমরা ঘোষণা করতে চাই, কারা কারা আমার সাথে আছো, ওই আশিক রাসূল আছো, আমার নবী শেষ নবী এটা মানানোর জন্য যদি আমাদের জীবন দিতে হয় জীবন দেব। আমার নবী শেষ নবী এটা মানানোর জন্য যদি মাথায় গুলি খাইতে হয় মাথায় গুলি খাবো। আমার নবী শেষ নবী এটা মানানোর জন্য যদি হাতে হ্যান্ডকাপ পরার প্রয়োজন হয় হাতে হ্যান্ডকাপ পরব। আমার নবী শেষ নবী এটা মানানোর জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দেব। আমার নবী
নবী শেষ নবী, এটা মানানোর জন্য যদি পায়ে বেরি পড়তে হয় পায়ে বেরি পড়ব। আমার নবী শেষ নবী, এটা মানানোর জন্য যদি আমার স্ত্রীকে বিধবা করতে হয় স্ত্রীকে বিধবা করব। আমার নবী শেষ নবী, এটা মানানোর জন্য যদি সন্তানকে এতিম করতে হয় সন্তানকে এতিম করব। এরপরেও আমার নবী শেষ নবী ঘোষণা করব। কারা কারা তৈয়ার আছো আমি দেখতে চাই। দু হাত উঠালে হবে না, এটা সাধারণ আন্দোলন না। দাঁড়ায় যাও, আল্লাহর জন্য দাঁড়ায় যাও, দাঁড়ায় আন্দোলন করো। আমার নবী শেষ নবী, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, স্লোগান ধরো, একসাথে বলবা নারে তাকবীর, নারে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। আমার নবী তোমার নবী, শেষ নবী শেষ নবী। সবাই বলেন আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী। নবীর পরে নবী নাই, কাফের কাফের। নারে তাকবীর। মাশাআল্লাহ বাবা বসেন। এটা দাঁড় করাইছি শুধুমাত্র একটা বোঝানোর জন্য, আমরা যা কিছু করি না কেন, আমার নামাজ একটু কম থাকতে পারে, আমল একটু কম থাকতে পারে, খোদার কসম করে বলি বাবা, তুমি আমল কম, কিছুদিন জাহান্নাম খাটার পরে আল্লাহ রাসূলের ওয়াদা অনুযায়ী মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তুমি জান্নাতে যাইতে পারবা। কিন্তু তোমার ঈমান যদি না থাকে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, যার ঈমান থাকবে না সে হবে চিরস্থায়ী জাহান্নামী। ঠিক কিনা বলো মুসলমান? এজন্য আমরা বলতে চাই আমার নবী শেষ নবী, এরপরে আর কোন নবী, জুড়ে বলতে হবে নবী। জীবন গেলে জীবন দেব, আমার নবীর পরে আর নবী মানবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল ফরমান, বলেন আমিন। আমি বলছিলাম যে আমি বয়ান শেষ করার পর একটু পুরস্কার দেব। আমার বয়ান শেষ, নবীর শান বুঝাইছি। আমার নবীর এই সবচেয়ে বড় মর্যাদা কোরআনে বহু জায়গায় আছে, খাতামুন নবিয়্যিন, আমার নবী শেষ নবী। হাদিসে বহু আছে আমার নবী শেষ নবী। আকীদা ঠিক রাখবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি অল্প সময় আপনাদের পুরস্কার দিয়ে আমি বিদায় নেব। আমি শুরুতেই বলছিলাম আপনাদেরকে একটা পুরস্কার দেব, এক অল্প সময় যে পারবেন জবাব দিবেন, দাঁড়ায়া স্টেজে আসবেন, পুরস্কার নিয়ে চলে যাবেন। এই পুরস্কারগুলো বাহির করো, পুরস্কার নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। আমি এক নম্বর প্রথমেই বলছিলাম যে যেই দিন তাবুক যুদ্ধ সংগঠিত হয় ওই দিন আল্লাহ পাকের হাবিব বলছিলেন কার কি আছে নিয়ে আসো। ওই দিন উমর কতটুকু দান করছিল আর আবু বকর কতটুকু দান করছিল, কে বলতে পারবেন? দাঁড়ায়া বলতে হবে, দাঁড়ায়া। দাঁড়ান দাঁড়ান, আপনি না, এই যে বলছি আপনি দাঁড়ান ইনশাআল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা কতটুকু দান করছিল? আপনি এক মিনিট ওনারে বলতেছি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলবেন না মারহাবা? জোরে বলেন না মারহাবা? আপনি স্টেজ আসেন, চালু করে আসেন, চালু করে আসেন ইনশাআল্লাহ। আমার 2 নম্বর প্রশ্ন, পুরস্কার দাও। পুরস্কারগুলো আপনাদেরকে আমি দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমি বলছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন তিনার বুতামগুলো পর্যন্ত দান করে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? বুতামের পরিবর্তে ওই দিন কি পড়ছিলেন? সব ফেরেশতারাও পড়ছিলেন, কে বলতে পারবেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট, আপনি বলেন দাদা, আপনি বলেন কাকু, আপনি বলেন কি পড়ছিলেন? বলবেন না মারহাবা? আপনি স্টেজে আসেন, একটু জোরে বলেন মাশাআল্লাহ। খেজুরের কাটা পড়ছিলেন, ঠিক কিনা বলেন? এরপর আমি বলছিলাম যে আল্লাহ তাআলা নবীর শান বলতে বলছিলাম, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? এটা বলতে গিয়ে আমি বলছিলাম